কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, আপনারা সবাই জানেন। কবরের তিনটা প্রশ্ন করবে, আপনারা সবাই জানেন। প্রত্যেকটা মুসলমান এই কথাটা জানে। কোন ফেরেশতায় প্রশ্ন করবে তাও জানে। মুনকার এবং নাকির নামক দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে, প্রত্যেকটা মুসলমান জানে। নারী থেকে পুরুষ পর্যন্ত সবার কিন্তু নাম মুখস্থ হয়েছে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু অনেক মুসলমান জানে না হাসরের মাঠে স্বয়ং আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে প্রত্যেকটা নারী পুরুষকে। কবরের প্রশ্ন করবে ফেরেশতারা, কিন্তু হাসরের মাঠের প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ। হাসর মাঠে আপনাকে পাঁচটা প্রশ্ন করা হবে। নবীজি বলেন লা তাজুলা কাদামা ইবনে আদম, হাসর মাঠে আদম সন্তান পাও নাড়াতে পারবে না। যে জায়গায় দাঁড়াইছে সেই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত না হাসরবাসী পাঁচটা প্রশ্নের, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত পাও নাড়াচাড়া করতে পারবে না। নবীজি বলছেন এক নাম্বার প্রশ্ন হলো উমরিহি ফিমা আফনাহু, এই যে তুমি 60 বছর জিন্দেগি করছো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর তুমি জীবিত ছিলা। 50 বছর 4 মাস 3 দিন তুমি দুনিয়াতে জীবিত ছিলা। 40 বছর 4 মাস তুমি সাইকোনের জমিনে জীবিত ছিলা। এই 40 বছর 4 মাস সময় তুমি কি কাজ করেছো, কিভাবে সময়টা কাটাচ্ছো, কিভাবে তোমার জীবনটা কাটাচ্ছো, হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আফলাউ, এরে আমার বান্দা, এরে আমার বান্দি, যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো, যৌবনকালের একটু হিসাব দাও। যৌবনকালের একটা হিসাব দাও। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 4 নাম্বার প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার ধন সম্পদ, এই জায়গা জমি, এই মার্কেট, এই বিল্ডিং, এই যে জায়গা জমি, টাকা পয়সা, এই যে বাড়ি গাড়ি তুমি করছো, কিভাবে এগুলা করছো একটু হিসাব দাও। কোন পথে কামাই করেছো, হালাল ভাবে করেছো না হারাম ভাবে কামাই করেছো, হিসাব দাও। এই যে তুমি 5 তলা বিল্ডিং করেছো, হিসাব দাও। এই যে তুমি টিনের বেড়া দিয়ে ঘর বানাইছো, হিসাব দাও। কিভাবে এই ঘর বানাইলা, কিভাবে জায়গা কিনলা, কিভাবে ছেলেকে চাকরি দিলা, কিভাবে সন্তানকে বিদেশ পাঠাইলা, সন্তান এতগুলা লালন পালন করলা, কিভাবে করলা, কিভাবে কামাই রুজি করছো, সবগুলার হিসাব তুমি আজকে দাও। তারপরে নবীজি বলেন 4 নাম্বার প্রশ্ন করবেন ও ফিমা আনফাকাহু, এই যে টাকা পয়সা কামাই করছো, এই টাকা পয়সাগুলা তুমি কোন কোন খাতে ব্যয় করছো, কিভাবে খরচ করছো, একটি হিসাব দাও। এটা আল্লাহ প্রশ্ন করবে হাসরের মাঠে। নবীজির কথা বিশ্বাস করার নাম ঈমান। এই হাসর মাঠে প্রশ্ন করবে, এটা কিন্তু আমরা দেখি না। নবীজি বলছেন এটা বিশ্বাস করার নাম ঈমান। ইউমিনুনা বিল গায়ব, এই অদৃশ্য কথার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি বলছে প্রত্যেকটা আদম সন্তানকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামা আমিলা ফিমা আলিমা, এরে বান্দা তুমি যতটুকু জানছো ততটুকু আমল করছো কিনা বলো। যতটুকু তুমি জানছো ততটুকু আমল করছো কিনা বলো। তুমি জানছো সুদ খাওয়া হারাম, আলেম ওলামা তোমাকে মাইকের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, খুতবার মাধ্যমে তোমাকে বুঝাইছে সুদ খাওয়া হারাম, তুমি জানছো কথাটা, কিন্তু সুদ খাওয়া থেকে তুমি বিরত ছিলে কিনা বলো। নামাজ পড়া ফরজ, তুমি জানছো, আলেম ওলামা তোমাকে জানাইছে, তোমাকে প্রশ্ন করলে তুমিও বলেছো নামাজ ফরজ। এ বান্দা তুমি যে জানছো নামাজ ফরজ, নামাজ পড়ছো কিনা বলো।
আলেম ওলামা কোরআন থেকে দলিল দিয়ে বলছে, আল্লাহ বলছে মোহরানা প্রদান করো তোমার স্ত্রীকে। স্ত্রীর কাছে স্ত্রীকে স্পর্শ করার আগে স্ত্রীর মোহরানা আদায় করে দাও। মোহরানা আদায় করা ফরজ। মোহরানা আদায় করে, কিন্তু এই ফরজটা আজকের সমাজের মানুষের কাছে মজলুম হয়ে গেছে। শতকরা 95% মুসলমান বিবির কাছে মোহরানা আদায় না করে বিবির কাছে মাপ চায়। অথচ এত টাকা পয়সার মালিক হওয়ার পরে 50,000, 1 লাখ টাকা, 10,000, 20,000 টাকার জন্য বিবির কাছে মাপ চায়। মুসলমানের মন এত নিচু হইল কিভাবে? অথচ আল্লাহ বলছেন তোমার স্ত্রীদের মোহরানা আদায় করে দাও। প্রত্যেকটা মানুষ জানে মোহরানা আদায় করা ফরজ। প্রত্যেকটা মানুষ জানে না? তা আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি যে জানছো মোহরানা ফরজ আদায় করা, তুমি আদায় করছো কিনা বলো। আলেম ওলামারা বলছে ঘুষ খাওয়া হারাম। কোন কাজ করে দেওয়ার জন্য, সুপারিশের জন্য কেউ কারো টাকা দিলে, কেউ টাকা খাইলে, কেউ টাকা নিলে টাকার বিনিময়ে কাজটা হয়ে যাবে, এই সমস্ত কর্মকাটি করা সম্পূর্ণ হারাম। এটার নাম হলো ঘুষ। তুমি জানছো ঘুষ খাওয়া হারাম আমার বান্দা, এই যে অফিস আদালতে চাকরি করো, ঘুষ খাওয়া তুমি বিরত ছিলা কিনা? জবাব দাও। এই কথাটাই নবীজি বলছেন যে আল্লাহ বলবে, আমার বান্দা তুমি যেই কথাটা জানতা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা বলো। তুমি জানো রমজানের রোজা ফরজ, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলে বলবেন না রমজানের রোজা কি ফরজ। তুমি যে রোজাটা ফরজ জানছো, এই 30টা রোজা আদায় করছো কিনা? পেটের ব্যারামের উসিলায় তুমি ঘরের মধ্যে লুকলে ভাত খাইছো, রোজাটা পালন করে নাই। এখন জবাব দাও, এই জানলা কেন আমল তুমি করলা না? এখানে এই হাদিসের মধ্যে মেন মকসুদ হলো এই যে কামাই রুজি, এই কামাই রুজি সম্পর্ক হাসর মাঠে আল্লাহ স্পষ্ট করবে। যেভাবে মনে চায় সেভাবে কামাই করা যাবে না। নবীজি বলছেন, ওয়ান আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা এই যে টাকা পয়সা কামাই করছো, বাড়ি করছো, গাড়ি করছো, জায়গা কিনছো, মার্কেট করছো, এত সুন্দর বাড়ি করছো, টাইলস দিয়ে বাড়ি করছো রে বান্দা, এই বাড়ি গাড়ি যে করলাম, এই যে ধন সম্পদ জোড়াইলা, কামাইটা কিভাবে করছো হিসাব দাও। কামাইটা কিভাবে করছো, কোথায় তুমি টাকা পাইলা, কিভাবে তুমি টাকা অর্জন করলা, একটু হিসাব দাও। টাকাটা কি হালাল পন্থায় আনছো না হারাম পন্থায় আনছো? হালাল পন্থায় টাকাটা কামাই করছো না হারাম পন্থায় কামাই করছো, একটু হিসাব দাও। এরপরে আবার কষ্ট করবে, এই যে টাকা পয়সা কামাই করছো, হালাল আর হারাম যাই করো, কিভাবে খরচ করছো, কি হালাল পন্থায় খরচ করছো না হারাম পন্থায় খরচ করছো, হিসাব দাও। তোমার এই টাকা পয়সা যাত্রার জন্য ব্যয় করছো না গান বাদ্য প্রচারের জন্য ব্যয় করছো, না অশ্লীল কাজের জন্য ব্যয় করছো, না বিলাসিতার জন্য ব্যয় করছো, না অহংকারের জন্য ব্যয় করছো, বান্দা হিসাব দাও। না মসজিদ মাদ্রাসার জন্য দান করেছো, না মাহফিলের জন্য দান করেছো, না মা বাবার সেবা ব্যয় করছো, স্ত্রীর বরণ পোষণে ব্যয় করছো, না সন্তানের লালন পালন ব্যয় করছো, এই হিসাব দাও। তারা এত বোঝা গেল হাসর মাঠও আমাদের বিপদ আছে কামাই রুজি নিয়া। কিন্তু আজকে আমরা মুসলমান মনে করি আমার কামাই আমায় করি, আমি করব, কার কি আসে যায়। আর ভাই এত সহজ না, এত সহজ না। কামাই রুজি ইচ্ছা মতো করা যাবে না, হালাল পন্থায় কামাই করতে হবে। এই যে বেচা কিনি, এই যে যারা গৃহস্থী কাজ করেন, কৃষিকাজ, যারা গৃহস্থী আছেন, কৃষক আছেন, তাদের বিষয়েও পেকার কিতাবে মাসলা আছে, আপনি কিভাবে মাল বিক্রি করতে হবে। আপনি ধরেন এক খাড়ি টমেটো নিয়ে বাজারে, চান্দিনা বাজারে গেছেন বিক্রি করার জন্য। এক খাড়ি টমেটো নিয়ে বাজারে গেছেন বিক্রি করার জন্য। কিন্তু আপনি ভালো ভালো টমেটো গুলা উপর দিয়ে দিয়েছেন,
কিন্তু ছোট টমেটো, পচা টমেটো, ফাটা টমেটো, ছিদ্রওয়ালা টমেটো গুলা খাদের নিচে দিয়েছেন। আপনার বাড়ির থেকে দাঁড়ানো হয়েছে, উপরের টমেটোটা দেখলে সে ভালো টমেটো মনে করে পুরা টমেটো একসাথে কিনে নিবে, এবং কেনার সময় ডালতে গেলে তুরুজের মধ্যে অর্থাৎ টমেটো বিরাট এক স্থান, তুফের মধ্যে ডালতে গেলে আর বোঝা যাবে না কোনটা খারাপ কোনটা মন্দ। আপনি এই চিন্তা করে ভালো টমেটো গুলো উপরে দিয়েছেন। আপনি বলেন তো এটা কি ধোঁকাবাজি নয়? আচ্ছা, আপনি যদি বলেন না এটা ধোঁকা নয়, এটা আমি এমনি করেছি, এখন আমি কষ্ট করে টমেটো যিনি কিনছেন তিনি আপনাকে মোট করে টাকা দিচ্ছেন, বাড়িতে আইনা দেখেন টাকাগুলার মধ্যে ৩-৪টা জাল নোট অথবা সিরা পাড়া আছে, তখন আপনার থেকে কেমন লাগবে? তখন আপনি গালি দিবেন, সে ধোঁকাবাজ আমাকে সিরা টাকাগুলা দিল, জাল নোট দিল। তাহলে আপনি যদি তার টাকা দেওয়াটাকে ধোঁকাবাজি জাল মনে করেন, ধোঁকাবাজি মনে করেন, তাহলে আপনি যে ভালো টমেটো ফুল দিয়া খারাপটা নিচে দিয়া বিক্রি করলেন, তাহলে আপনারটা ধোঁকাবাজি নয়, এটা কি ভালো কাজ? তাহলে এই ধোঁকাবাজি দিয়া কামাই করা হারাম। আপনার কালো বেগুন বাজারে বিক্রির জন্য নিয়েছেন, আপনি জানেন আপনার বেগুনের মধ্যে ফোকার ছিদ্র আছে, তারপরও ক্রেতাকে আপনি বলেন, যে কিনবে আপনার বেগুন তাকে বলেন ভাই বেশি ফোকা নাই, অনেক ভালো, দেখেন দেখেন, ঘুরে গেড়ে দেখাইতেছেন, অথচ ভিতরে 2-1টা কালো বেগুনের মধ্যে ফোকার খাই আছে। এখন যিনি বেগুন কিনছেন সে বিশ্বাস করে বেগুন কিনছে, বাড়িতে করতে যায় দেখে 2-3টা বেগুনের মধ্যে ফোকা। এখন আপনি যে ভালো কইয়া বিক্রি করলেন, এই যে ধোঁকাটা দিলেন, এই ধোঁকা দিয়া আপনি বেগুন বিক্রি করিয়া 50 টাকা কেজি বিক্রি করে 50 টাকা আপনি হারাম কামাই করলেন। কিন্তু আপনি যদি বলতেন যে ভাই আপনি মাল দেখে নেন, ভালো হইলো এখানে, খারাপ হইলো এখানে, ভালো হইলো এই 1 কেজির মধ্যে আছে, খারাপ হইলো 1 কেজির মধ্যে আছে, আপনার মাল আপনি দেখে নেন, আর আপনি কত টাকা দিবেন দেন। কিন্তু আপনি ধোঁকা দেওয়ার জন্য, মাল বিক্রির জন্য আপনি সাফাই গাইতেছেন আমার বেগুন ভালো, কালো কালো বেগুন ভালো, ফোকা নাই, ছিদ্র নাই, কিছু নাই, এই কথা বলে বলে আপনি ধোঁকা দিয়া মাল বিক্রি করলেন। এই যে ধোঁকা দিয়া বিক্রি করলেন, এই বিক্রির টাকাটা সম্পূর্ণ আপনার জন্য হারাম হারাম হারাম। হে আমার ভাই, এত সাধারণ ভাবে এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়, জান্নাতে যাওয়া অনেক কঠিন আছে, অনেক সবর ধৈর্য পরীক্ষা অর্জন করতে হবে। হে আমার ভাইও, এই যে যারা কৃষক তাদের মাল বেচা কিনারও শরীয়তের কিছু বিধান আছে। যারা ব্যবসা করে, ব্যবসায়িক মাল, এটার জন্য শরীয়তের কিছু বিধিবিধান ফিকহের কিতাবে দেওয়া আছে। কিন্তু আমাদের সমাজে মাহফিলগুলোর মধ্যে এই সমস্ত বিষয়ে আলোচনা করা